আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৪ জুন বুধবার, নবমী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি সিংহ। আসুন এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, একটাই উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি জানতে পারেন আপনাদের সময়টা আগামীকাল ভালো চলবে, তাহলে খুব দ্রুত গতিতে জীবনে উন্নতি করতে পারবেন। কারণ যে সুযোগগুলো আসবে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন। আর আপনি যদি জানতে পারেন যে আপনার আগামীকাল দিনটি ভীষণভাবে খারাপ, তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন এবং নিজেকে গুটিয়ে রাখতে পারবেন। আপনার খারাপটা কিন্তু ঘটবে না, এটাই হচ্ছে ফায়দা। আর আপনাদের কথা মাথায় রেখেই আমি এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করে থাকি। অবশ্যই সঙ্গে থাকলে সবকিছু জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে দুটো জায়গা বেছে নিতে হবে, যে কোনো একটি জায়গায়। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া বীরনগর। যদি মনে হয় আমি তারাপীঠ আমার সাথে দেখা করতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখে বলবেন আমি তারাপীঠ দেখা করতে চাই। তাহলে তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং অ্যাড্রেস খুব সহজে আপনি চলে যেতে পারবেন। যদি মনে হয় না আমার মন্দিরে আসতে চাইছেন নদিয়া বীরনগর, সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে আপনাকে ভয়েস বা লিখে বলতে হবে। তাহলে কিন্তু এই বীরনগরের অ্যাড্রেস এবং ঠিকানা সম্পূর্ণভাবে কন্ট্যাক্ট নাম্বার সমেত পেয়ে যাবেন। এবং বীরনগর আপনি পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। যদি মনে হয় আমি অনলাইন করাতে চাইছি, এত দূরে আমার যাওয়া সম্ভব হবে না, এরকম অনেকেরই ভাবনা চিন্তা থাকে। সেক্ষেত্রে বলব, দেখুন, অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে, সকলের জন্য নয়। অবশ্যই অনলাইন চালু আছে, সেটা আমাদের উপরে নির্ভর করবে। অনলাইন পরিষেবা আপনি পাবেন কিনা, কারণ সকলের জন্য অ্যাভেলেবল যেটা এর আগে ছিল অনলাইন, সেটা নেই। অবশ্যই অনলাইন আছে। যদি আপনার সমস্যা থাকে, আসতে পারবেন না, সেক্ষেত্রে অনলাইন অবশ্যই আপনি কনসাল্ট করাতে পারেন। সেটা অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে আসার পর সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বলব, যদি সম্ভব হয় সরাসরি এসে কথা বলুন। সরাসরি আসার যে আপনার ফায়দা, সেটা কিন্তু অনলাইন অনেক সময় সম্ভব হয় না। অনলাইন গ্রহ নক্ষত্রের দিকটা ঠিক আছে। যখনই তন্ত্রে চলে আসবেন, আপনার নেগেটিভিটি আছে, সেটা কিন্তু কাটাতে গেলে সামনাসামনি আসতে হবে। তন্ত্রতেও দূর থেকে হয়, সেগুলো বহু খরচ। সেগুলো সবাই সম্ভব না, পারবে না। সেক্ষেত্রে সরাসরি আসার জন্য আমি বলি। এবং কেন আসবেন? যদি আপনি সমস্যায় থাকেন তবেই আসবেন। যদি ভালো থাকেন তাহলে কখনোই আমি নয়, কারো সাথেই যোগাযোগ করবেন না। যদি ভালো থাকেন কেন যোগাযোগ করবেন? মাঝে মধ্যে একটু সময় খারাপ আসবে, ভয় পাওয়ার কিছু নেই, আবার ভালো আসবে। যদি দেখছেন না লং টাইম আপনার খারাপ সময় চলছে, কোন দিক থেকে আপনি রাস্তা পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে ১২টি রাশির মধ্যে কিছু রাশির খারাপ বলব, কিছু রাশির ভালো বলব। গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে যে আলোচনাটা করব, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে অ্যাভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু সকলের সাথে মিলবে আমি কখনোই বলি না। 50% দিয়ে থাকি আমি। 50% জাতক জাতিকাদের অবশ্যই মিলবে এবং তারা তাদের জীবনের পরিবর্তন ঘটাবে। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আমার যেকোনো আলোচনায় বলে থাকি। তাই আমি একটা কথাই বলি, অনুরোধ করি, সম্পূর্ণ আগে প্রোগ্রামটা দেখতে হবে, ভালো করে শুনতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা। বহু জাতক জাতিকারা এটাই ভাবে যে আমার রাশি বলছে, আমি পেয়েই গেছি। এর জন্য আমাকে কোনো পরিশ্রম করতে হবে না, চেষ্টা করতে হবে না। সেক্ষেত্রে বলব, আপনার চিন্তাধারা ভুল। আমার কাজটাই অ্যালার্ট করা। মানে আপনার এই হতে পারে। তার মানে এই না যে হয়ে গেছে। আপনি সেইভাবে চললে হবে। না চললে কিন্তু কিচ্ছু হবে না। এবার আসুন আপনাদের বোঝানোর চেষ্টা করি কোন দিক থেকে অ্যালার্ট থাকবেন, কোন দিক থেকে আপনার জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেগুলো কিন্তু আমি এখন বোঝানোর চেষ্টা করব। কারণ রাশি ধরে বলব, মেষ থেকে মীন। এই মেষ থেকে মীনের মধ্যে কিছু রাশির তো অবশ্যই নেগেটিভ বলব। তাদের একটা কথাই বলব, আপনি জানতে পারলে নেগেটিভ আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলব, আগামীকাল দিনটি কিন্তু শুভ থাকবে।
তবে অবশ্যই আপনার উপরে কিছুটা নির্ভর করবে। শুভ থাকবে, এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করলে আপনি সাকসেস। আর এই শুভ সময়টা যদি আপনি ঘুমিয়ে শুয়ে বসে কাটিয়ে ফেলেন, আগামীকাল দিনটি নষ্ট করে ফেলেন যে আমার তো পজিটিভ বলেছেই, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভুল করে বসবেন। তাই এই ডিসিশনটা মাথা থেকে আউট করবেন এবং আপনার এটাই ভাবা উচিত যে আমার রাশি উনি ভালো বলছেন, তাহলে একটু আমাকে ঝাঁপিয়ে পড়তেই হবে বা আমার যে স্বপ্নগুলো আছে পূরণ করার চেষ্টা করতে হবে। আপনি সাকসেস। বৃষরাশির ক্ষেত্রেও বলব দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে, ভালো সময় থাকছে। আপনার মনের ইচ্ছাও পূরণ হবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নতুন, নতুন সুযোগ আপনি কিন্তু পাবেন, সেটা আপনার খুব কাছের লোক যারা আছেন, সেটা হতে পারে বন্ধু-বান্ধবী বা আত্মীয়স্বজন। তাদের থেকে কিন্তু উপকৃত আপনি হতে পারেন। আগামীকাল দিনটি আপনার জন্য শুভ। মিথুন রাশি তো ভীষণ ভালো। প্রাপ্তিযোগ। মিথুন রাশির আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি অ্যালার্ট থাকতে পারেন কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে হবে আর্থিক দিক থেকে। কারণ অর্থ আপনার কাছে কিন্তু ঝড়ের গতিতে আসবে। কর্কট রাশি সাবধান থাকতে হবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের অনেকটা হিসাব করে চলতে হবে। তা না হলে কিন্তু আপদ-বিপদ যাকে বলে আপনার ঘটতে পারে। নানাভাবে আপনি কিন্তু ঝামেলায় ফেঁসে যেতে পারেন, উটকো ঝামেলা যাকে বলে এবং বন্ধু-বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাই একটু নিজেকে কন্ট্রোল করুন। আগামীকাল দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। সিংহ রাশির জন্য বলব যথেষ্ট শুভ সময়। সিংহ রাশি বহুদিন পরে একটা ভালো মকা পাবে, যে কারণে আপনারা কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারবেন। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু জীবনে সাকসেস আসবে এবং এই সাকসেসটা আপনি ধরে রাখতে পারবেন বহুদিন পর্যন্ত। কারণ আপনার সময়টা ভীষণভাবে পজিটিভ চলবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ সময় থাকছে। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদেরও বলব প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। যেকোনো কিছু আপনার সঙ্গে ঘটতে পারে। অবশ্যই পজিটিভ, নেগেটিভ নয়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির বলব সাবধান থাকুন। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু স্বাস্থ্য আপনার সাথে নাও দিতে পারে এবং আপনি কিন্তু কোনো না কোনোভাবে ফেঁসে যেতে পারেন। অর্থ আপনার কিন্তু নষ্ট হতে পারে। প্রতারিত হয়ে অর্থ নষ্টর যোগ কিন্তু তৈরি হয়েছে তুলা রাশির জাতক-জাতিকাদের। তাই অ্যালার্ট থাকাটাই কিন্তু আপনার জন্য প্রয়োজন। আর আমার আলোচনার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, তা না হলে সমস্যা আপনার কিন্তু তৈরি হবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সমস্ত কিছু ভালো থাকলেও অর্থ কিন্তু কাছে আসবে না, পালাবে। তাই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু কিছু হলেও ডিস্টার্ব ঘটতে পারে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে। তাই এই জায়গাগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে, তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। তা না হলে কিছু না কিছু সমস্যা আপনার জন্য রেডি। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই নানাভাবে প্রাপ্তি ঘটতে পারে। হাতে এসে আপনার কিন্তু অর্থ ধরা দিতে পারে। এই সময়টা অবশ্যই আপনার জন্য পজিটিভ। আর এই পজিটিভ সময়টা অবশ্যই আমরা যদি ভালো কাজে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ-সুবিধা আসতে পারে। যে সুযোগ-সুবিধা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটাই আপনাদের কিন্তু কাজ। আর আমার অ্যালার্ট করাটা কাজ। আমি অ্যালার্ট করার চেষ্টা করছি। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাই হঠাৎ করেই কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সেটাও আপনার কিন্তু ফাটকা থেকে হতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং সব সময়ের জন্য কিছু না কিছু কর্ম করে যেতে হবে। আপনার ভালো সময়, আপনি যদি ভালো কিছু করার চেষ্টা করেন সেখান থেকে কিন্তু 100% সফলতাই আসে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। তবে কিছু, কিছু সময় অবশ্যই মানসিক চাপ আসতে পারে। টেনশন, দুশ্চিন্তা
আসতে পারে, আপনাকে ঘিরে ধরতে পারে। সম্পূর্ণভাবে ভালো বলা যাবে না, তবে অবশ্যই আপনার জন্য আগামীকাল দিনটি শুভ। এই আলোচনাটা সম্পূর্ণ এই যে মেষ থেকে মিন সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে আপনার নাম ধরে আমি বলতে পারব না যে মিলে যাবে। এটা 50% আমি বলে থাকি। আর 50% কিচ্ছু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।